ধনী গরিব একসাথে ইফতার, দিন শেষে একই কাতারে বসে ভাঙছেন রোজা। সামনে সাজানো প্লেটে খাবার, দীর্ঘ সারিতে বসে থাকা মানুষগুলোর ভেতর নেই কোনো ভেদাভেদ, আছে শুধু রমজানের সংযম আর একসাথে বসার প্রশান্তি। তো পুরানাটা ঐতিহ্য, সুন্দরভাবে এখানে ইফতার হয়। হ্যাঁ, হাজার হাজার মানুষ এখানে আসে যায়, ইফতার ধনী করে সবাই মিলে এখানে ইফতার করতে পারে। এটা একটা আমাদের সিলেটের জন্য অনেক বড় একটা ভালো উদ্যোগ। এই দৃশ্য সিলেট নগরের হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার প্রাঙ্গণের। প্রথম রমজান থেকে শুরু হওয়া গণ ইফতার এখানে প্রতিদিনই জমে ওঠে বিকেলের পর। আজান ঘনিয়ে এলে চত্বর ভরে যায় রোজাদারে। শ্রমজীবী মানুষ, পথচারী, দূর দূরান্ত থেকে আসা ভক্ত সবাই এক সারিতে জায়গা নেন। কত আনন্দ এই হযরত শাহজালাল মাটির এই ইফতার যেন চলে, কত আনন্দ, কত ভালো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে আইয়া শাহজালাল হযরত শাহজালাল মাটিতে আইয়া ইফতার করে, মনের মাঝে একটা তৃপ্তি মিলে। এই তৃপ্তিটা হইলে সবচেয়ে বড়। প্লেটে পরিবেশন করা হয় খিচুড়ি বা বিরিয়ানি, সঙ্গে গরু কিংবা মুরগির মাংস। কেউ বলেন সারাদিন রোজা রাখার পর এখানে বসে পেট ভরে খেতে পারা বড় স্বস্তি। এখানে প্রায় 17 বছর থেকে এখানে প্রায় ইফতার চলে। একটু পরে আয়োজন শুরু হয়ে যাবে। এখানে অনেক সুন্দর আয়োজন, বা যারা অসহায় বা হতদরিদ্র যারা আছে সবাই এখানে আসে এবং ইফতারটা করে। এটা দেখতে অনেক ভালো লাগে এবং এটা একটা সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য একটা গর্ব, বা আমাদের জন্য একটা গর্ব, আমরা সিলেটি হিসাবে। মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভক্তদের দানেই চলে এই আয়োজন। প্রতিদিন 4 শতাধিক মানুষের জন্য রান্না করা হয় এখানে খাবার। আল্লাহর অলির দরবারও মানুষজন আয়, এখানে বেশিরভাগ মানুষজন আয় গরিব মানুষ। তারা যখন ইনো আয় আল্লাহর অলির দরবার, এটা তখন তাকিও যখনই আপনি বড় বড় দরবার শরীফে যাইবা, গেলেই আপনি এটা মাঝে আপনি ফ্রি খানি পাইবা, দেওয়া হয়। আমরা এই হিসাবে তার লাগে ইফতারের আয়োজন করি। শতাব্দী পেরিয়েও ঐতিহ্য ধরে রেখে রমজানের প্রতিদিন এমনভাবেই মিলন মেলায় পরিণত হয় এই প্রাঙ্গণ। নিউজ ডেস্ক, RTV।